নমস্কার বন্ধুরা, কিচেন কুইন সমাজ চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আবার তোমাদের কাছে চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। চলো দেখে নেওয়া যাক আজ তোমাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি তোমাদের পাটিসাপটা করে দেখাবো। তার জন্য নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো, 2 হাতা নিয়ে নেব চালের গুঁড়ো, 2 হাতা নিলাম। এবার নিয়ে নেব 1 হাতা মতন ময়দা। ময়দা আমি একটু বেশি দেবো না। আর নিয়ে নেব এবার সুজি, ওই 50 গ্রামের মতন সুজি দিয়ে দিচ্ছি ব্যাটারটা তৈরি করার জন্য। এবার দেখো, এবার আমি দিয়ে দেব 2 হাতা মতন চিনি। এবার ভালো করে এটা গুলে নিতে হবে। এটা দেখো কিভাবে আমি গুলতে থাকি, না ভারী হবে না পাতলা হবে, বেশি ঠিকঠাক করে না বেললে পরে পিঠে উঠবে না, ভালো ভেঙে ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, পিঠে লেগে যাবে। তার জন্য গোলাটা ভালো করে দেখে নাও কীরকম করে। দেখো পিঠের দিন তো প্রায় শেষ, সেই 1 বছর পর আবার সেই আমাদের পিঠে খাওয়া হবে। তাই আমার মনে হলো শীত চলে যাবার আগে একবার আমরা পিঠে খাই, তাই তোমাদেরও দেখাচ্ছি। দেখো আমার ব্যাটারটা একদম রেডি। এবার আমি দুধ বসিয়ে দিয়েছি। এখানে আমার 1 কেজি দুধ আছে। এটা আমি ক্ষীর বানিয়ে নেব। দুধটা ঘন হবে জাল করতে করতে। আমি দুধ দিয়ে পুরো করে খাবো ক্ষীর। পিঠে খাবে এভাবে, খুব ভালো লাগে। দেখো দুধটা ঘন হয়ে এসছে। এর মধ্যে আমি দিয়ে দেব একটু মিষ্টি। ক্ষীরের মধ্যে মিষ্টি না দিলে ভালো লাগবে না, তাই এবার আমি একটু মিষ্টি দিয়ে দেব। ক্ষীরটা মিষ্টি না হলে, মিষ্টি না হলে কিন্তু ক্ষীর ভালো লাগবে না, যতই ক্ষীর করো আর যাই করো। দেখো ক্ষীরটা হয়ে এসছে, আস্তে আস্তে ঘন হয়ে যাবে। নামিয়ে নেব। এবার আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেল ব্রাশ করে নিচ্ছি। দু হাতা এবার আমি ব্যাটারটা দিয়ে দেব। দেখো হাতা দিয়ে আমি ছড়িয়ে নিচ্ছি। তোমরা ফ্রাই প্যান ঘুরিয়েও ছড়াতে পারো সুবিধে মতন। ক্ষীর দিয়ে দিচ্ছি। আর ক্ষীরটা আমি একটু ভরেই দেবো, বেশি ক্ষীর না হলে ভালো লাগে না মানে পিঠেটা খেতে, তাই আমি একটু ভরে ভরেই দেবো, কারণ দারুণ লাগে। তাহলে মানে পিঠে খাবো অথচ ক্ষীর নেই, তা তো ভালো লাগে না। সেরকম পিঠে আমার ভালো লাগে না খেতে। তোমরা ওইভাবে বানাবে আমার মতো করে, দেখবে ভালো লাগবে খেতে। দেখো ব্যাটারটা টেনে নিলে পরে পিঠেটা আস্তে আস্তে আমি উল্টিয়ে দিচ্ছি। তোমরা এরকমভাবে করবে, আর না টানলে পরে উল্টাবে না, তাহলে ভেতরটা কাঁচা থাকবে এবং ভাজাও হবে না ভালো, আর ভেঙে যাবে, ভেঙে যাওয়ার চান্স থাকবে। এইভাবে দেখো আস্তে আস্তে পিঠেটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। তোমরা এভাবে করে নেবে। একটা পিঠে ভাজা হয়ে গেল আমার। এবার আমি নামিয়ে নেব। দেখো এবার আমি আবার ব্রাশ করে দিচ্ছি। একই প্রসেস দিয়ে আমি এই পিঠেগুলো আবার ভেজে নেব। পিঠের গোলাটা যদি ঠিক থাকে না, তো পিঠে খেতেও স্বাদ হয়। তো সবাই সুজি আর ময়দা এটা দিয়ে যদি করো শুধু, তাহলে নরম নরম থাকলে খেতে ভালো লাগবে না, গোলা রুটি লাগবে, ঠিক লাগবে না ঠিক। তো পিঠে করার জন্য, ব্যাটারটা তৈরি করার জন্য তোমার চালের গুঁড়োটা একটু বেশি দেবে, ময়দা দেবে, সুজিও দেবে, 3টে সমান দেবে। মানে চালের গুঁড়োটা একটু বেশি থাকবে, আর তারপরে সুজি আর ময়দাটা করে খাবে এরকমভাবে, ভালো লাগবে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। ক্ষীরটাও ঠিক এরকম ভরে ভরেই দেবে, নয়তো পিঠের আর স্বাদ পাবে না, ক্ষীরের স্বাদও পাবে না, পিঠের স্বাদও পাবে না। এই একই প্রসেসেই আমি সবকটা পিঠে বানিয়ে নেব। দেখো এভাবে আমরা উল্টে উল্টে নিচ্ছি। একটা পিঠেও আমার ভাঙবে না, কারণ আমার সব সমান হয়েছে। তো মানে পরিমাণটা ঠিকঠাক করতে হবে। চালের গুঁড়ো বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু পিঠে ভেঙে যাবে। দেখো দেখতে যেমনি সুন্দর হয়েছে, খেতেও তেমনি তোমাদেরও ভালো লাগবে। আর লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে ভালো ভালো রান্নাগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।